ময়ূককে একটা ফোন করব? না থাক, ও কি আর বিশ্বাস করবে আমাকে? ওর কাছে তো আমার চেয়ে চন্দনের কদর অনেক বেশি। কি করব? এভাবে চুপচাপ বসে থাকা যায়? সুজন যা বলল সেটা তো মারাত্মক। তার চাইতে অপর্ণাকে একটা ফোন করি। হ্যাঁ, ও বুঝবে, ওকে সবটা খুলে বলি। কোনো লাভ নেই স্যার, স্বয়ং ভগবানকে ফোন করলেও আপনি কিছু করতে পারবেন না। ভুলে যাবেন না আমার নামও চন্দন। এক তুড়িতে দিনকে রাত করে দিতে পারি। না না, অপর্ণাকে এক্ষুনি কিছু বলা যাবে না, উচিত হবে না। ওকে বলা মানেই ও ঠিক ময়িকা চন্দনকে ডিরেক্টলি প্রশ্ন করে বসবে। আর তাতে যদি কোনোভাবে ওর বাড়ির উপর, না না না, এমনিতেই যা সব ঘটনা ঘটছে তার জন্য মরমে মরে আছি আমি। আমাদের জন্য ওরা আবার কষ্ট পাবে। একবার ভিতরে আসুন তো। হ্যাঁ, কাজ আছে। কেবিনে তো স্যার ডেকেছেন। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, স্যার ডেকেছেন। এক সেকেন্ড। মুখ ফসকে যদি একটা কথাও বেরিয়েছে তাহলে কি হবে? গুড, ভেরি গুড। যাও, দাঁড়িয়েছো স্যার, কাম অন। স্যার, ও আসুন। আচ্ছা দেখুন, মেডিসিনের নতুন কোনো স্টক এলে তার সিল খুলবেন না, হ্যাঁ? আর কোনো মেডিসিন আমাকে না জিজ্ঞেস করে ইউজ করবেন না। আর ও হ্যাঁ, আর ওই সংক্রান্ত কোনো খবর থাকলে আপনি আমাকে এসে দেবেন। ওকে, ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠাকুর, তোমরা আমাদের যা দিয়েছো, যতটুকু দিয়েছো, সেটাই সেটাই আমাদের চাহিদার থেকে অনেক বেশি। তোমাদের ভালোবাসাই তো আমাদের শক্তি, বলো। আচ্ছা কি হচ্ছে কি? হ্যাঁ, এত গপ্প করলে বলি ছেলেটা খাবে কখন? খাক না একটুখানি। তোমার কি ব্যাপার? কি ব্যাপার কি? বলি ভর দুপুরে তো টই টই কিসে? খাওয়া হয়ে গেছে, যাও না, শো না কি? আমি ঘরে গিয়ে ঘুমোই আর তোমরা মা বেটা মিলে এখানে গপ্প করো, সেটি হবে না। আমি বসলুম তোমাদের গপ্পে, আমিও আছি। খা খা খা। এই শোন, তুই তোর ছোট্টবেলার ঠাকুরের ছবিটা ফেলে দিয়েছিস কেন রে? ওটা তো হারিয়ে গেছিল। দূর পাগল, কোথায় হারিয়েছে? তো ঘরেই তো আছে। এই তো আজকে মুস্কান ওটা খুঁজে পেয়েছে তোর খাটের তলা থেকে। ওটা সবসময় সঙ্গে রাখিস সুজন। কোথায় কোথায় যে ঘুরিস তা তো জানতেও পারি না। ওটা সঙ্গে থাকলে তো জানিস, আজকে যে বুঝতে পারলাম ওটা তো সঙ্গে নেই, তো ভয় করছিল, খালি ঠাকুরকে ডাকছিল, আমার ছেলেটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও বাড়িতে, ছেলেটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। ভাগ্যিস তুই তাড়াতাড়ি ফিরলি। সেই জন্যই বোধহয়
আজ তোমার সুজন ফিরে এসেছে মা। এই শুধুমাত্র তোমার পূর্ণ ফল। দিদি ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। যেই সুযোগ পেয়েছে সৌনি না। আচ্ছা তাই? তুই মা তুমিই বলো, মোহনাকে দেখে ভাই হাঁ করেছিল কিনা? আচ্ছা বসুদা, ওভাবে বলছিস কেন? অমন সুন্দরী মেয়েকে দেখে তো আমি হাঁ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলেছো। আমাদের ভাই কিন্তু খুব লাকি। হ্যাঁ, মেয়েও খুব সংস্কারী, বাবা মাও অত্যন্ত অমায়িক। তোমার শাশুড়ি তো প্রথমে কিছুতেই খুশি ছিলেন না, তারপর মেয়েকে দেখার পর পাজি খুলে দিনক্ষণ দেখতে বসে গেলেন। আমি যদি যেতে পারতাম কি ভালো হতো বলুন টুইমা, যেতেই পারলাম না। তবে মেয়েটির নামটি কিন্তু খুব সুন্দর, মোহনা, নদী যেখানে সাগরে মেশে। ঠিক বলেছ, ময়ূখ মোহনা দারুণ হবে কিন্তু। হ্যালো স্যার, আজকে প্রমাণ হয়ে গেল আপনি আমার পাশে না দাঁড়ালে আমি একেবারে কানা। এ কথা বলছেন কেন? সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। দেখুন, আজকের দিনটা আপনি আমাকে নার্সিংহোমের দায়িত্বটা নিতে বললেন, আর আজকে বিলিভ মি স্যার, আমার তো কিছু করার ছিল না। আফটার অল জানেন তো, আমার তো হাত পা বাঁধা। আই এম স্টাফ। এত ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই। যা হয়েছে আপনি পরিষ্কার করে বলুন চন্দনবাবু। রাইট স্যার। দেখুন, নার্সিংহোমের ইমার্জেন্সি মেডিসিন তো সব শেষ। তা নার্সিংহোমে নতুন যে কনসাইনমেন্টটা এসেছিল, উনি আপনার দাদা তো তার সিল খুলতে দিচ্ছেন না। ওনার এটাই বক্তব্য যে উনি সামনে দাঁড়িয়ে থেকে সিল খোলাবেন। হোয়াট? Yes, sir. The situation is out of my control. मैं जो बोल रहा हूं वही होगा। তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। जितना रुपया मांग रहा है दे दो। हाँ। আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভিতরে এসো। কি চিন্তায় কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না না, এখানে তো আপনাকে সবাই চেনে। বসো বসো বসো। বসো। তারপর কি খবর? সব ঠিকঠাক আছে তো? জানি না, তবে আমি এসব কথা বড়দিকে বলিনি। কেন? ও শুধু শুধু টেনশন করবে। এখন ওকে এসব বলে লাভ নেই। আমি সৈকতদাকে পুরো ব্যাপারটা বলেছি। ভালো কথা, আরেকটা কাণ্ড ঘটেছে। চন্দনবাবু। ওরা কিছু বলেছে তোমাকে? চন্দনবাবু প্রচন্ড ভয় পেয়ে গেছে। আমাকে যেভাবে সেদিন থ্রেট দিচ্ছিলেন। বেশি বেগরবাই করো না, বুঝলে? তাহলে অনেক বড় ফল ভোগ করতে হবে। চুহা কहीं का। তুমি একদম ডরবে না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি। হঠাৎ এইরকম একটা ডিসিশন তুই কেন নিলি? কোনটা? আমি নার্সিং হোমের কথা বলছি। মেডিসিনগুলোর আর্জেন্সির কথা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ জানি। তাহলে দাঁড়াও তুই, আমাকে আগে জানতে হবে দাদা এরকম একটা কাণ্ড কেন করলো। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য আমি এরকম একটা কাণ্ড করলাম। বাহ, বেশ বললি তো। শোন দাদা, নার্সিং হোমটা না এইসব খামখেয়ালিপনা দেখাবার জায়গা নয়। ঠিক ঠিক বলেছিস। আমি ঠিক এই কথাটাই তোকে বোঝাতে এসেছি। আমাকে? হ্যাঁ। কেন? আমি সত্যি বুঝতে পারি না ময়ূক,
চন্দন বাবুর মতন একটা বাইরের লোকের ওপর তুই এতটা ভরসা করিস কি করে? ও তার মানে তুই চন্দন বাবুকে ছোট করার জন্য ভুল করছিস। আমি কোনো ভুল করিনি। যেখানে চন্দন বাবুকে সমস্ত দায়িত্ব দেওয়া আছে সেখানে তোর ইন্টারফেয়ার করা কি দরকার ছিল? শোন, তোর সঙ্গে চন্দন বাবুর কি হৃদ্যতা সেই নিয়ে মানে এতটুকু মাথা ব্যথা নেই, বুঝতে পেরেছিস? আমি শুধু বড় দাদা হিসেবে তোকে রিকোয়েস্ট করছি, চোখটা খুলে চল, অন্ধ হয়ে থাকিস। আমি অন্ধ না, এটা তো সবচেয়ে বড় সমস্যা। আর মানেটা কি? শোন দাদা, কাজের জায়গায় সম্পর্কের চেয়েও দক্ষতা, অভিজ্ঞতা এইসবের মর্যাদা অনেক বেশি। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি এটাই যে চন্দন বাবু তোর থেকে সিনিয়র এবং কাজটা উনি তোর চেয়ে অনেক বেশি ভালো বোঝেন। ময়ূক! সন্দীপ কি করছে আজকাল? দাদা একবার হাজতবাস করার পর সে দোষী হোক বা নির্দোষ, এই সমাজ তাকে মেনে নেয় না। এটা বলছো কথা? দাদা এত চেষ্টা করেও একটা চাকরি জোগাড় করতে পারলো না। অগত্যা বাবার বইয়ের দোকানটাই আবার নতুন করে শুরু করছে। কি হয়েছে সৈকত? আজকে এত অশান্ত লাগছে কেন তোমাকে? আমি জানি নার্সিংহোমে আবার কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, চন্দন বাবু কি আবার নতুন? ভালো লাগছে না এসব বিষয় নিয়ে কথা বলতে, টায়ার্ড লাগছে আমার। মাথা ব্যথা করছে না? দাঁড়াও আমি মাথাটা প্লিজ। বুঝেছি। আমাকে তুমি কিছু বলতে চাও না? তোমার মনে আছে ময়ূক যখন প্রথম বাইরে থেকে ফিরল, আমি ওর প্রাণ ছিলাম, আর এখন সবকিছু পাল্টে গেছে। সৈকত, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? তুমি রেস্ট নাও, আমি কফি করে আনছি তোমার জন্য। সবকিছু বুঝেও আমি কেন যে কিচ্ছু করতে পারছি না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, মনে হয় এই ভালো ছেলের মুখোশটা টান মেরে খুলে ফেলে দিই, আর এই গজেন চন্দ্রের মতো লোকগুলোকে। नहीं बेटा नहीं, ऐसा मत सोचना। মকবুল তোমার শোধ হয়ে আছে, কোনো চিন্তা করবে না। সত্যি বলছেন? আজ থেকে মকবুল তোমার দোস্ত আছে, ডরো মত। তোমার সঙ্গে কোনো গিভ অ্যান্ড টেকের রিলেশন আমার নেই। তুমি আগ বন্ধ করে আমাকে বিশ্বাস করবে, ভরসা করবে। কিন্তু একদিন তোমার মতো উমরে আমি এরকম গুস্সা হয়ে গিয়েছিলাম সোসাইটির উপর। তারপর अंधेरा, अंडरवर्ल्ड। কিন্তু আর কতদিন আমরা চুপ করে থাকবো বলতে পারেন? কেনই বা থাকবো? আমরা তো সত্যি কোনো দোষ করিনি। सच আমি জানি যে তুমি কোনো খারাপ কাম করতে পারো না,
আরে তোমার অপর্ণার মতো দিদি আছে, সন্দীপের মতো দাদা আছে। আমি চাই না তুমি কোনো খারাপ কামে कोई ঝামেলার মধ্যে পড়ো। बिल्कुल আমার লড়কা তবিয়ত খারাপ হলো, আমার জিন্দগি পুরো চেঞ্জ হয়ে গেল। আমি বুঝলাম রে বেটা, ऑनेस्ट लाइफ, सच जिंदगी, उसका मजा कुछ अलग है। हे बेटा सुन, तो भाई मिले व्यवसायটাকে দাঁড় করাতে হবে। আরে তোর মতো ভাই থাকলে সন্দীপ অনেক দূর যাবে রে, অনেক দূর যাবে। सिर्फ दिल में ये प्यार बचा के रखना बेटा, प्यार को बचा के रखना। কিন্তু ব্যবসাতে শুধু ভালোবাসা আর পরিশ্রম দিয়ে হয় না, তার জন্য প্রচুর টাকা লাগে। अरे इतना मत सोच, আমার आदमी যাবে তোদের দোকানে, ওখানে গিয়ে পয়সা অ্যাডভান্স দিয়ে কিতাব অর্ডার করে আসবে। কেন? पैसा दिले तो संदीप नीबे ना, हो गया আমি জানি। चल তাহলে কিতাবের ব্যবসা করি। এই বাত সন্দীপকে যেন মালুম না হয়। হ্যাঁ ঠিকই বলেন, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, শুধু আমরা দেখতে পাই না। সুজন বলো। হ্যাঁ সৈকতদা, ওদিকের কি খবর? সব সামলানো গেছে তো? জানি না, চেষ্টা তো করছি, এখন দেখা যাক কি হয়। আচ্ছা তুমি ময়ূকদাকে কি কিছু বলেছো? ময়ূককে আমার কিছু ভালো লাগছে না সুজন, জানো তো, কিছু বুঝতে পারছি না যে কি হবে, খুব অসহায় লাগছে। তুমি এত সব ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, যা সত্যি তা তো প্রমাণ হবেই। সেটা আমি জানি না সুজন, তবে একটা কথা বলতে পারি, আমি এগুলো আটকাবই। আমিও তোমার সাথে আছি, শুধু তুমি আমায় বলো আমায় কি করতে হবে। আমি তো ওটাকে আটকে দিয়েছি, এখন রিপোর্টটার জন্য ওয়েট করতে হবে, দেখি রেজাল্টটা কি আসে। হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা তুমি বড়দিকে এসব ব্যাপারে কিছু বলনি তো? না না, পাগল নাকি, আমি ওকে কিচ্ছু বলিনি, আর শুধু শুধু ওকে টেনশনে ফেলে কি হবে বলো তো। একদম ঠিক বলেছো, এখনই শুধু শুধু বড়দিকে এসব কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, ওরা কি তোমাকে এখনো ফলো করছে? সুজন বি কেয়ারফুল, ওরা পারে না এরকম কোনো কাজ নেই, কিন্তু কোনো রকম প্রবলেমে পড়লে তুমি আমাকে ফোন করবে। আর হ্যাঁ ভালো কথা, শোনো, খুব একটা দুমদাম বেরোও না, কোথাও বেরোনোর দরকার নেই, বুঝেছো?